ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘূর্ণিঝড়ের অবস্থান নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? যে রিমাল সেটি কিন্তু আসলে আপনার ঠিক আগামীকাল 12টা নাগাদ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে আজকে 9টার সময় তারা যে আবহাওয়ার যে তথ্য পাবেন সেটি দ্বারা আসলে বোঝা যাবে যে আজকে রিমাল রূপে যে ঘূর্ণিঝড়টি আসলে আপনার পুরোপুরি ঘনীভূত হয়ে যে রিমাল রূপে আপনার আবির্ভূত হবে সেটি কিন্তু আসলে তারা কিন্তু আজকে 9টার অনুযায়ী আপনার তথ্য পাওয়া যাবে। তবে তারা আবহাওয়া দপ্তরের যে পরিচালক তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন আপনার এই রিমাল যে ঘূর্ণিঝড়টি এটি কিন্তু আসলে খেপুপাড়া থেকে আপনার বেশি আঘাত হানবে এবং এটি আপনার ভারতের অংশটি থেকে কিন্তু কম আঘাত হানার কথা রয়েছে এবং এটি এছাড়া কিন্তু আপনার প্রতিটি সমুদ্র বন্দরকে আপনার প্রায় 1 নম্বর যে সমুদ্র সংকেত রয়েছে সেটি কিন্তু সতর্ক সংকেত রয়েছে সেটি কিন্তু নামিয়ে আর কি আপনার 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা একজন আবহাওয়াবিদের সাথে একটু কথা বলবো। আপনাদের এই যে রিমাল এটি আসলে এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং সমুদ্র বন্দর থেকে আসলে কত দূরবর্তী রয়েছে এটি? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা আপনাদেরকে প্রায়শই বলে আসছি যে এখন পর্যন্ত সে ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। সে গভীর নিম্নচাপ আকারে এখনও আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে গিয়ে ওই অবস্থান করছে একই এলাকায় এবং এটি গড়ে প্রায় 400 কিলোমিটার দূরে রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের উপকূল থেকে। তো আমরা আশা করি যে আজকে মধ্যরাত নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে আপনারা জানেন যে বঙ্গোপসাগরে থাকাকালীন কোনো সিস্টেম ক্ষণে ক্ষণে তার চরিত্র পরিবর্তন করে, তার শক্তিমাত্রা পরিবর্তন করে, কখনো স্লোলি ইন্টেন্সিফিকেশন হয়, কখনো র্যাপিড ইন্টেন্সিফিকেশন হয়। সেই কারণে আমরা 6 ঘন্টা পর আপনাদেরকে স্পেশাল বুলেটিন দিয়ে যাচ্ছি। তবে আমরা আশা করি এখন যে শক্তিমাত্রা এবং এখন যে পরিস্থিতি তাতে আজকে রাত 9টার পরে 9টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। দেখুন, এখন পর্যন্ত সকল সমুদ্র বন্দর সমূহকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এই যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতে পারে। আর কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে? দেখুন, একটি ঘূর্ণিঝড় যদি রূপ নেয় তখন উপকূল অতিক্রম করার সময় অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট থাকে। এর সাথে থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এর সাথে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা থাকে। যদি ভারী বৃষ্টিপাত হয় তখন এর সাথে বিভিন্ন রকম নিয়ামক আরও যোগ হতে পারে। যেমনটি শুনছিলেন যে আসলে আপনার বৃষ্টিপাতের আগামীকাল আপনার প্রায় যে এই 24 ঘন্টায় কিন্তু প্রায় আপনার 300 থেকে 310 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটি কিন্তু আসলে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে আসলে উপকূলবাসীদের কিন্তু আসলে একেবারে আপনার নির্দিষ্ট জায়গাতে যেখানে আপনার একেবারে নিরাপদ আশ্রয় যাতে চলে যেতে পারেন সেই কারণে আর কি তারা কিন্তু বারবার সতর্ক করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া দপ্তর থেকে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।